আপনার গণভোটের যে দাবিগুলো সেগুলো আমি পড়লাম আজকে। পরে যদি আমি এতদিন স্বাভাবিকভাবে গণভোটের বিরোধিতাই করতেছিলাম, কারণ আমি আসলে জানতাম না গণভোটের দাবিগুলো কি কি। তো আজকে আমি গুগলে সার্চ করে দাবিগুলো পড়লাম। তো দাবিগুলো পড়ে যেটা মনে হলো যে যারা দেশের জন্য ভালো চায় তাদের তো এই দাবিগুলো না মানার কোনো কারণই খুঁজে পাচ্ছি না আমি। তবে এখানে বিতর্কিত হওয়ার মতো জিনিস একটা আছে, যেটা ইনু সাহেব গেমটা খেলছে। যেহেতু ইনু সাহেবকে জোর করে এনে ধরে এনে ক্ষমতায় বসানো হয়েছে, কারা বসিয়েছে? ছাত্র আন্দোলনের নেতারা, যারা বর্তমানে এনসিপি আর কি, এনসিপির নেতারা ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে। তো ইউনুসের তো কিছু একটা করা উচিত এদের জন্য, ইউনুসের তো কিছু একটা দেওয়া উচিত এদেরকে। তো সবগুলো যৌক্তিক দাবি রেখে একটা বিতর্কিত দাবি রেখে দিয়েছে সেখানে, যেটা হচ্ছে গিয়ে জুলাই সনদ। এখানে জুলাই সনদের বিষয়ে যদি সরাসরি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করা হয়, তাহলে শুধু জুলাই সনদ সম্পর্কে, জুলাই সনদের পক্ষে যদি ভোট চায় মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে, তাহলে হয়তো বা একটা পার্সেন্টেজ খুবই মাইনর হবে, ভোট পক্ষে পড়বে খুবই কম, হ্যাঁ ভোট খুবই কম পড়বে। তো এই জন্য এখানে শুধু শুধু জুলাই সনদের বিষয়টা নিয়ে তারা আগায় নাই। তারা জুলাই সনদের বিষয়টাকে বৈধতা দিতে বা এখানে জুলাই সনদের পক্ষে ভোট পাওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এখানে কিছু যৌক্তিক দাবিও রেখে দিয়েছে। কিছু না, সবগুলোই যৌক্তিক দাবি, শুধু একটা জিনিস তারা এটার সাথে মিশিয়ে দিয়েছে, ককটেল বানিয়েছে। ঠিক যেমন আমি যেখানে বানাই না, আমি এখানে জুস বানাই, ককটেল, ঠিক আছে? তো তারা এই যৌক্তিক দাবিগুলোর সাথে তারা ককটেল হিসেবে, ফ্লেভার হিসেবে জুলাই সনদটা ঢুকিয়ে দিয়েছে যাতে এটা পাস হয়ে যায় এই একই সাথে। তো সুতরাং সব কিছু ভালো দিয়ে দুধের ভিতরে গোবর মিশিয়ে দিলে সেটা খাওয়া যায় না, ঠিক আছে? সুতরাং যে দাবিগুলো জুলাই গণভোটের যে দাবিগুলো সবগুলোই যৌক্তিক, সবগুলোই ভালো, দেশের জন্য মঙ্গলকর। কিন্তু আপনি এর সাথে কি মিশিয়ে দিয়েছেন জুলাই সনদে। ভাই, সবাই তার জুলাই সনদ পছন্দ করে না, অনেকে জুলাই চুদেও, ঠিক আছে? সুতরাং জুলাই সনদটা সরাই দেন, পক্ষে সবাই ভোট দেবে, সমস্যা নেই। শুধু জুলাই বাদ দিয়ে দেন, জুলাই চুদি।